এবিএস এর কথা বলি, এবিএস এর আর সিঙ্গেল ডিস্কের একটা প্রাইস গ্যাপ রয়েছে 28,000 টাকার মতো। তো সেই দিক থেকে আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে এবিএস এর ভেরিয়েশনটা। 125 সিসির বাইকে এরকম সাসপেনশন দেখতে পাই আমরা, কিন্তু এটা যেহেতু 160 সিসি সেগমেন্টের একটা বাইক, তো এটার মধ্যে সিবি হর্নেটের একটা সাসপেনশন দিলে ঠিকঠাক ছিল, একটু মোটা সাইজের সাসপেনশন। এটার মধ্যে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন আশা করা যায় না, কিন্তু হর্নেটের যে সাসপেনশনটা ছিল ওই সাসপেনশনটা দিলে আপনারা আরো বেটার ফিডব্যাক পেতেন, যেটা নিয়ে এক্সব্লেডে অনেকেই কমপ্লেন করতেন। সামনের টায়ারটা 80 সেকশনের, রেয়ার টায়ারটা ঠিকঠাক আছে, কিন্তু এটা ফ্রন্টের টায়ারটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে 100 সেকশনের দিলে ভালো হতো। গাইস, ইতিমধ্যে এসপি 160 বাইকটা নিয়ে দুইটা ভিডিও করা হয়ে গেছে। ওই দুইটা ভিডিওতে এসপি 160 পজিটিভ সাইডগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু আজকের ভিডিওতে এই বাইকটার কি কি নেগেটিভ সাইড রয়েছে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে ওই জিনিসগুলো একটু ইমপ্রুভ করলে ভালো হতো। তো সেই সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের জানাবো। আপনারা যারা এসপি 160 বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ। আপনারা দেখছেন কাবির ভ্লগস বিডি। স্যার, বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইস, সর্বপ্রথম যে জিনিসটা আমার কাছে একটু নেগেটিভ সাইড মনে হয়েছে সেটা হলো এটার প্রাইস। যেটা সিঙ্গেল ডিস্ক অপশন রয়েছে ওটার প্রাইস হচ্ছে 1,97,000 টাকা, কিন্তু ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার প্রাইস হচ্ছে 2,25,000 টাকা। যেহেতু এখন বর্তমানে ডলার রেট বেশি, সব ব্র্যান্ডের বাইকের দামই আগের থেকে অনেক বেশি পরিমাণ বাড়তি, কিন্তু এটার যে প্রাইসটা, এই প্রাইসটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আরেকটু কম হলে বেটার হতো। আমি যদি এবিএস এর কথা বলি, এবিএস এর আর সিঙ্গেল ডিস্কের একটা প্রাইস গ্যাপ রয়েছে 28,000 টাকার মতো। তো সেই দিক থেকে আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে এবিএস এর ভেরিয়েশনটা। আর সিঙ্গেল ডিস্কের অপশনের কথা যদি বলি, 1,97,000 টাকা। ওইটা যেহেতু এখন ডলার রেট বেশি, প্রাইস সেগমেন্ট চিন্তা করলে বা এই সেগমেন্ট চিন্তা করলে ঠিকঠাক আছে প্রাইসটা, কিন্তু এটার প্রাইসটা 28,000 টাকা একটা গ্যাপ সিঙ্গেল ডিস্কের সাথে। তো সেই দিক থেকে চিন্তা করলে এবিএস এর অপশনটা একটু ওভার প্রাইস মনে হয়। তারপরে যে জিনিসটা আমার কাছে নেগেটিভ সাইড মনে হয়েছে সেটা আগের থেকে অবশ্যই ইমপ্রুভ করার দরকার ছিল, যেটা নিয়ে এক্সব্লেডে অনেকেই কমপ্লেন করতেন। সামনের টায়ারটা 80 সেকশনের, এমআরএফ এর টায়ার রাখছে। এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য যথেষ্ট উপযোগী। এর পাশাপাশি এমআরএফ এর 80 সেকশনের টায়ার রাখছে। 80 সেকশনের টায়ার আপনারা রাইড করতে পারবেন ভালোভাবে, কিন্তু 100 সেকশনের টায়ার দিলে আরো বেটার হতো, গ্রিপ আপনারা আরো ভালো পেতেন। আর যেহেতু এবিএস রয়েছে টায়ারটা স্কিড করার সম্ভাবনা কম, কিন্তু এটা নিয়ে এক্সব্লেডে প্রচুর পরিমাণ কমপ্লেন ছিল। এটার মধ্যে 80 সেকশনের দিছে, এটার মধ্যে যদি 100 সেকশনের টায়ার দিত তো তখন আরো বেশি এই বাইকটা মানুষ পছন্দ করতো। এই টায়ারটার কারণে অনেকেই এটাকে অ্যাভয়েড করতে চাবেন, কিন্তু আমি বলবো যেহেতু এমআরএফ এর টায়ার রাখা হয়েছে, এবিএস রয়েছে এই ভেরিয়েশনটার মধ্যে, সো আপনারা ভালোভাবে রাইড করতে পারবেন। আর রেয়ার টায়ারটা রাখা হয়েছে 130 সেকশনের টিউবলেস টায়ার, এটাও এমআরএফ এর। আমি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে এমআরএফ এর টায়ারটা পেয়ে যাচ্ছেন। আর ব্রেকিং এখানে যেহেতু সিঙ্গেল ডিস্ক না ডাবল ডিস্ক, সো এখানে 220 মিলিমিটারের প্যাটাল ডিস্ক পাচ্ছেন। এটা রেয়ার টায়ারটা 130 সেকশন ঠিকঠাক আছে। এটা যদি আরেকটু ভালো করা যেত 140 সেকশন, সেটাও ভালো হতো, কিন্তু রেয়ার টায়ারটা ঠিকঠাক আছে। কিন্তু এটা ফ্রন্টের টায়ারটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে 100 সেকশনের দিলে ভালো হতো। আপনারা আরো ভালোভাবে এটার কর্নারিং করতে পারতেন, হার্ড ব্রেক করতে পারতেন তখন। সো এটা একটা নেগেটিভ সাইড গেল। তারপরে যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেটা হলো এটার সামনের সাসপেনশনটা। পেছনের মনোশক সাসপেনশন ঠিকঠাক আছে, কিন্তু এটার যে সাসপেনশনটা দেওয়া হয়েছে এটা অনেকটা চেকন। 125 সিসির বাইকে এরকম সাসপেনশন দেখতে পাই আমরা, কিন্তু এটা যেহেতু 160 সিসি সেগমেন্টের একটা বাইক, তো এটার মধ্যে সিবি হর্নেটের একটা সাসপেনশন দিলে ঠিকঠাক ছিল, একটু মোটা সাইজের সাসপেনশন। এটার মধ্যে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন আশা করা যায় না, কিন্তু হর্নেটের যে সাসপেনশনটা ছিল ওই সাসপেনশনটা দিলে আপনারা আরো বেটার ফিডব্যাক পেতেন। তো সেই দিক থেকে এটা আমার কাছে একটু নেগেটিভ সাইড মনে হয়েছে। তারপরে যে জিনিসটা আমি বলবো সেটা হলো এটার ইন্ডিকেটর। যেহেতু 2,25,000 টাকা দিয়ে একটা বাইক কিনবেন, এটার হেডলাইট এবং টেল লাইট এলইডি রাখা হয়েছে। সো চাইলে কোম্পানি এটার ইন্ডিকেটরটাও এলইডি দিতে পারতো। এটার ইন্ডিকেটরটা এক্সব্লেড, হর্নেট এবং এসপি 125 এর মতোই দেখা যাচ্ছে। তো সেই দিক থেকে ইমপ্রুভ করতে পারতো তারা চাইলেই, যেহেতু প্রাইসটা একটু বেশি, 2,25,000 টাকা। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো একটু ইমপ্রুভ করলে আরো বেটার ফিডব্যাক কাস্টমাররা পেত এই বাইকটা থেকে। ওকে, তারপর যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেটা হলো এটার এক্সস্ট পাইপের ডিজাইনটা। বডি ডিজাইন যথেষ্ট মাস্কুলার, ফুয়েল ট্যাঙ্কটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, হেডলাইটের ডিজাইনটাও খুবই ভালো লাগছে,
কিন্তু এটার যে এই অ্যাডজাস্ট টাইপটা আমি যদি একটু সামনাসামনি দেখাই বা একটু সামনাসামনি আনেন, এখানে দেখতে পাচ্ছেন সিলভার এবং ব্ল্যাকের কম্বিনেশনে খুবই বেসিক ডিজাইনের অ্যাডজাস্ট টাইপ রাখা হয়েছে। সেরকম কোনো ডিজাইন নেই, এটার সাউন্ডটা মোটামুটি ঠিকঠাক আছে। একবারে যে স্পোর্টি সাউন্ড সেটা বলবো না। যদি এটা সাউন্ডটা আপনাদের একটু শোনাই, এটা স্টার্ট করার পরে সাউন্ডটা শোনাই সর্বপ্রথম। ওকে গাইস, সাউন্ড আপনারা শুনতে পারলেন। অ্যাজ ইউজুয়াল নর্মাল যে বাইকগুলোর সাউন্ড গুলো হয় সেরকমই, অতটা স্পোর্টি সাউন্ড না। সো এক্সজস্ট টাইপের ডিজাইনটা আমার কাছে সেরকম ভালো লাগে নাই। এক্সজস্ট টাইপের ডিজাইনটা আরেকটু ডিজাইন এগ্রেসিভ ডিজাইন করা যেত। অলরাইট গাইস, এতক্ষণ আমি এটার নেগেটিভ সাইড গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে এটার মধ্যে কি কি জিনিস আরেকটু ইমপ্রুভ করলে ভালো হতো। এখন এটার পজিটিভ সাইড গুলো বলবো। এই বাইকটার নেগেটিভ সাইড খুবই সামান্য। একটা বাইক কখনোই 100% ঠিকঠাক থাকে না। প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা মডেলের বাইকই টুকটাক কিছু নেগেটিভ সাইড থাকে। সো এই বাইকটারও কিছু রয়েছে, কিন্তু এটার যে পজিটিভ সাইড গুলো রয়েছে এই প্রাইস সেগমেন্ট বা এই সেগমেন্টের মধ্যে আপনাদের যেসব পজিটিভ জিনিসগুলো আপনাদের প্রেফার করছে সেই সম্পর্কে আমি এখন একটু বলবো। সর্বপ্রথম বলবো এটা হলো এফআই। আগের হোন্ডা সিবি, হর্নেট, এক্স ব্লেড কোনোটার মধ্যে এফআই ছিল না, এটার মধ্যে আপনারা এফআই পাচ্ছেন। আর এটার মধ্যে ব্যবহার করা হয়েছে পিজিএম এফআই। আপনারা যদি একটু গুগলে সার্চ করে দেখেন যে পিজিএম এফআই মানে কি, তাহলে আপনারা পুরো ডিটেলসটা জানতে পারবেন। এটার কোয়ালিটি খুবই ভালো। আপনারা এটা যখন রাইড করবেন এটার ইঞ্জিন পারফরমেন্সটা বা এফআই এর পারফরমেন্সটা আপনারা বুঝতে পারবেন। খুবই ভালো মানের এফআই এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। গাইস, আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা হলো আমরা অ্যাজ ইউজুয়াল যে এফআই বাইকগুলো দেখি ওগুলোর মধ্যে সচরাচর এই কিক স্টার্টের সিস্টেমটা থাকে না, কিন্তু এটার মধ্যে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সিস্টেমটাও রাখা হয়েছে। তো আপনার বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায়, আপনারা ইজিলি কিক স্টার্টের সাহায্যে বাইকটা স্টার্ট করে রাইড করতে পারবেন। তারপরে যে পজিটিভ সাইডটা আপনাদের সাথে শেয়ার করবো বা যেটা আপনাদের দেখাবো সেটা হলো এটার মিটারটা। এটার মিটারটা খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে, এটা তো একটা পজিটিভ সাইড। এর পাশাপাশি এটার মধ্যে অনেক টেকনোলজি অ্যাড করা হয়েছে বা অনেক ফিচার দেখা যাবে এটার মধ্যে। সেটা হলো সর্বপ্রথম আপনারা পেয়ে যাচ্ছেন সাইড স্টার ইঞ্জিন কাট অফ সেন্সর। দেখতে পাচ্ছেন এখানে সেন্সরের ইন্ডিকেটরটা রয়েছে। আমি যদি একটু এই সাইডটা নিয়ে একটু দেখাই, এখানে সাইড স্টার ইঞ্জিন কাট অফ সেন্সরটা পেয়ে যাচ্ছেন, যেটার কারণে আপনার বাইকটা যদি গিয়ারে থাকে আর সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে, আপনার কোনোভাবে বাইকটা স্টার্ট হবে না। এটা একটা পজিটিভ সাইড। এটার ইন্ডিকেটরটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি এটার মধ্যে আপনারা আরো দেখতে পারবেন যে আপনার যে ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল আছে সেটা দিয়ে আপনারা কতদূর যেতে পারবেন, এটাও খুবই পজিটিভ একটা সাইড। এর পাশাপাশি ইন্ডিকেটর রয়েছে, এটা অনেক বাইকে থাকে না, অনেক বড় বড় ব্র্যান্ডের বাইক রয়েছে যেটার মধ্যে ফুললি ডিজিটাল মিটার দেওয়া হয়েছে কিন্তু গিয়ার ইন্ডিকেটর দেওয়া হয়নি, কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আরপিএম মিটার রয়েছে, ক্লক রয়েছে। এর পাশাপাশি এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, বাংলাদেশে আমার কাছে পার্সোনালি মনে হয় এটা প্রথম একটা বাইক এই টেকনোলজির, যেটার এই ব্রাইটনেস যেটা আছে আপনারা কম বেশি করতে পারবেন। এটা খুবই ভালো একটা জিনিস। আর ফুল কতটুকু আছে সেটা দেখতে পারবেন। আর যেহেতু বাইকটার মধ্যে এবিএস রয়েছে, সো এবিএস ইন্ডিকেটরটা রয়েছে। এর পাশাপাশি আপনারা যদি ডানে ইন্ডিকেটর দেন ডানে ইন্ডিকেট করবে, বামে ইন্ডিকেটর দিলে বামে ইন্ডিকেট করবে। এটাও একটা হেল্পফুল ফিচার আমার কাছে মনে হয়, কারণ অনেকেই রয়েছে যারা নতুন বাইক চালায়, ডানে ইন্ডিকেটর দিয়ে বামে চলে যান, বামে ইন্ডিকেটর দিয়ে ডানে চলে যান। সো তাদের জন্য এটা খুবই দারুণ একটা ফিচার। আমার কাছে পার্সোনালি এটার মিটারটা, এটা মিটার কনসোলটা খুবই ভালো লাগছে। এর পাশাপাশি এটার ইঞ্জিন কিল বা ইঞ্জিন অফ করার যে সুইচটা রাখা হয়েছে এটাও খুবই দারুণ একটা ফিচার, কারণ এক্স ব্লেড এবং হর্নেটে এই ফিচারটা ছিল না, আপনারা অনেকেই কমপ্লেন করতেন। সো সেখান থেকে এটাকে ইমপ্রুভ করে এই ইঞ্জিন কিল বা ইঞ্জিন অফ করার সুইচটা দিয়ে দিছে। এর পাশাপাশি ইমার্জেন্সি সুইচটা পাচ্ছেন, সেলফ তো রয়েছে, ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে অন করতে পারবেন। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাইবিম লোবিম সুইচ, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের সুইচ, রেগুলার রাইডের জন্য যেসব সুইচগুলো প্রয়োজন হয় সব রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও বেস্ট। সুইচের বিল কোয়ালিটি নিয়ে যেহেতু কথা বললাম, সো এখন এটার বডির কিটের কোয়ালিটি, কালারের কোয়ালিটি নিয়ে কথা বলি। আমার কাছে পার্সোনালি এটার কালারের কোয়ালিটি, বডি কিটের কোয়ালিটি, বিল কোয়ালিটি পার্সোনালি খুবই ভালো লাগছে। আর বিশেষ করে হোন্ডা সম্পর্কে তো আপনারা সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বড় বড় মতো এটা বিল কোয়ালিটিও আপনারা প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট পাচ্ছেন। এর পাশাপাশি আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগছে এটা, সেটা হলো এটার হেডলাইটটা ফুলি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন, যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। আপনারা সিটি রাইডের পাশাপাশি হাইওয়ে রাইড করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল আলো। এবং এটার যে টেল লাইটের ডিজাইনটা করা হয়েছে এটা খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুরোপুরি এলইডি টেল লাইট রাখা হয়েছে, খুবই সুন্দর ডিজাইনের। দেখতে পাচ্ছেন এম শেপের একটা এলইডি টেল লাইট রাখা হয়েছে, ফুললি এলইডি। ওভারঅল টেল প্রোফাইল থেকে বাইকটিকে অনেক বেশি স্পোর্টি লাগে। আর ইন্ডিকেটরটা হ্যালোজিন পাচ্ছেনই আপনারা। এবং আরেকটা জিনিস আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন, সেটা এই সেগমেন্টের অনেক বাইকে দেওয়া হয় না, বড় বড় কোম্পানিতে, বড় বড় কোম্পানি ব্র্যান্ডের বাইকে আপনারা পাচ্ছেন না বর্তমানে। সেটা হলো আমি একটু এই সাইডে নিয়ে একটু দেখাই,
বিল্ট ইন শাড়ি গার্ড এবং লেডিস ফুটরেস আপনারা এটার মধ্যে বিল্ট ইন পেয়ে যাচ্ছেন, যেটা অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে কস্ট কমানোর জন্য বর্তমানে দিচ্ছে না। বিল্ট ইন শাড়ি গার্ড এবং ফুটরেস পেয়ে যাচ্ছেন, খুবই ভালো একটা জিনিস। এবং এই সাইটে নিয়ে আসলে বিল্ট ইন বাম্পারও পাচ্ছেন। এই আফটার মার্কেট এই বাম্পার এবং শাড়ি গার্ড ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকা মতো চলে যায়। সো এক্সট্রা হ্যাসেল, এই বাইকটা আপনারা যদি পারচেস করেন তাহলে এই এক্সট্রা হ্যাসেল গুলো আপনাদের নিতে হবে না। এটা খুবই দারুণ একটা জিনিস গাইজ। তারপরে আপনাদের কাছে যে জিনিসটা ভালো লাগবে সেটা হলো এটার কমফোর্টনেস কন্ট্রোলিং। এটার সিট হাইট হচ্ছে 796 মিলিমিটার। সো 5 ফিট 2-3 উপরে যারা আছেন তারা ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। ভালো রাইডার হলে 5 ফিটের 1-2 হলেও আপনারা রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না ভালো রাইডার হলে। কিন্তু 2-3 উপরে হলে বেস্ট, ভালোভাবে খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন। এটার যে হ্যান্ডেলবারের পজিশন খুব সুন্দর, আপনার সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। লং টাইম বসে রাইড করলে খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর হোন্ডার একটা সুনাম আছে কমফোর্টনেস কন্ট্রোলিং নিয়ে। হোন্ডার যে স্পোর্টস বাইক সিবিআর আপনারা দেখতে পাচ্ছেন, এটার কমফোর্টনেস কন্ট্রোলিং স্পোর্টস বাইকের মধ্যে বেস্ট। এর পাশাপাশি এক্স ব্লেড, হর্নেট, এসপি 125, এসপি 160 এটার খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন আপনারা। ওকে গাইস, এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, ফুয়েল ট্যাঙ্কটা বিশেষ করে এটার যে বডি ডিজাইন, ফুয়েল ট্যাঙ্কের যে ডিজাইনটা করা হয়েছে খুবই মাস্কুলার। এখানকার কিটটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে। কালার কম্বিনেশন আমার সামনে রয়েছে ব্ল্যাক কালারটা, ব্ল্যাক হোয়াইট গ্রে কালারের কম্বিনেশন একটা গ্রাফিক্স রয়েছে। আমি যদি একটু কিটের এই সাইডটা দেখাই, এখানে হোন্ডা একটা 3D লোগো আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফুয়েল ট্যাঙ্কটা যথেষ্ট বাল্কি। এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 50 থেকে 55 অ্যাভারেজ। যেহেতু বাইকটার মধ্যে এফআই রয়েছে আর বিশেষ করে পিজিএম এফআই রয়েছে, সো এই কারণে আপনার মাইলেজ বেটার পাবেন 50 থেকে 55। আপনার যদি একবার ফুয়েল ট্যাঙ্কটা লোড করেন 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, সো অনেকখানি একটা রেঞ্জ পেয়ে যাবেন যেহেতু মাইলেজ বেশি। সো এটাও খুবই একটা পজিটিভ সাইড, কারণ একবার ফুয়েল লোড করলে আপনার ফুয়েল লোড করার প্যারা বেশি নিতে হবে না। পাশাপাশি এটা মেইনটেনেন্স কস্ট নিয়ে যদি কথা বলি, এটা মেইনটেনেন্স কস্টও খুবই কম। আপনার খুব কম টাকায় বাইকটাকে মেইনটেইন করতে পারবেন। এটা খুবই পজিটিভ একটা সাইড, হোন্ডার একটা বৈশিষ্ট্য এটা আমরা বলতে পারি। কারণ এটার যে এক্সপায়ার পার্টসের দাম খুবই রিজনেবল, আর হোন্ডার প্রত্যেকটা বাইকেরই এক্সপায়ার পার্টসের দাম অনেকটা রিজনেবল। খুব কম টাকায় বাইক সার্ভিস বা মেইনটেনেন্স করা যায়। সো এটা খুবই দারুণ একটা জিনিস। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি আপনাদের একটু দেখাই, যেহেতু বাইকটা নতুন এখনো ইনটেক, সো এই কারণে কাভারটা খোলা হয় না। এটা সিটের যে কাভারটা দেওয়া হয়েছে একটু সামনে এনে দেখাই, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। উপরে পলির কারণে ঠিক মতো দেখানো যাচ্ছে না, কিন্তু এটার পোর্শনটা বা সিটটা খুবই কমফোর্টেবল এবং কোয়ালিটিও খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে হোন্ডা। সো ওভারঅল সব দিক বিবেচনা করলে এটার পজিটিভ সাইডই বেশি, নেগেটিভ সাইড খুবই কম। আর আমি ভিডিও শুরুতেই বলছি যে একটা বাইকের 100% সবকিছু ঠিকঠাক থাকে না। যত ছোট ব্র্যান্ডই বলেন, যত বড় ব্র্যান্ডই বলেন, প্রত্যেকটা বাইকেরই কম বেশি নেগেটিভ সাইড থাকে। সো এটারও টুকটাক নেগেটিভ সাইড আছে, সেগুলো আপনাদের সাথে ভিডিওর প্রথমেই শেয়ার করছি। কিন্তু এটার যে পজিটিভ সাইডগুলো, এটা এই সেগমেন্ট চিন্তা করলে খুবই দারুণ জিনিস আপনাদের প্রেফার করছে হোন্ডা। আর এটার ইঞ্জিন পারফরমেন্স আপনারা খুবই ভালো পাবেন, লং টাইম রাইড করতে পারবেন। হোন্ডার ইঞ্জিনগুলো যথেষ্ট রিলায়েবল, লং টাইম রাইড করা যায়। ওকে, এটা প্রাইস তো আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, 1,97,000 টাকা সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক 2,25,000 টাকা। 2,25,000 টাকা এবিএস এর প্রাইসটা একটু ওভার প্রাইস মনে হলেও আপনারা যদি এই বর্তমান মার্কেট চিন্তা করেন, ডলারের চিন্তা করেন, তাহলে অনেকেই বুঝবেন যে এটা প্রাইসটা কেন বেশি। গাইস, এই বাইকটা আপনারা যদি পারচেজ করেন, অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, এই দামে আপনাদের বাইকটা পারচেজ করতে হবে। কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি, আলজাহান মোটরস, তারা হলো হোন্ডা একটা অথরাইজড শোরুম। শুধুমাত্র আমাদের চ্যানেলের ভিউয়ারদের জন্য তারা একটা স্পেশাল অফারের ব্যবস্থা করছে। অফারগুলো হলো গিফট অফার। সো কি কি গিফট আপনারা পাচ্ছেন সেই সম্পর্কে যদি আমি আপনাদের একটু জানিয়ে দিই। পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি ঢাকার কভার, একটা ডিস্ক লক। এর পাশাপাশি যেহেতু দুটো টায়ার টিউবলেস, সো দুটো টায়ারের জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলসান মোটরস। সো অনেক পরিমাণ গিফট পেয়ে যাচ্ছেন। আপনারা যদি এগুলো টাকায় কনভার্ট করেন তাহলে দেখবেন আপনারা অনেক টাকার গিফট আপনারা এই শোরুম থেকে বাইকটা পারচেজ করলে পেয়ে যাচ্ছেন। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা আলজাহান মোটরস এর সাথে যোগাযোগ করে নেবেন। আর আলজাহান মোটর যেহেতু হোন্ডার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেজ করে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটার এ টু জেড ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।